রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করব না দুশ্মন জানবো? এই মহব্বত করা কি ঈমান, এটা ঈমানের সাথে সম্পর্কিত। আয়াতে আল্লাহ কি বলছেন? কুল, হে রসুল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। আল্লাহকে ভালোবাসতে চায় না এমন কোন মাখলুক দুনিয়ায় আছে? নাস্তিকের দল যারা, তাদের কাছেও প্রশ্ন করলে তাদের কোনো উত্তর থাকবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বহু প্রশ্ন মাঝে মাঝে করছেন, যে ওকে জিজ্ঞেস করেন, ওরা তো আমার হুকুম হাকাম মানে না, আমার স্বীকৃতি দেয় না। ওদের জিজ্ঞেস করেন, তা আসমানটা বানাইলি কিনা, জমিনটা বানাইলি কে, চন্দ্র তারকা সূর্য বানাইলে কে? এই নাস্তিকদেরও জবান বন্ধ হয়ে বলতে হয়, বাধ্য হবে, ঘুরাইয়ে ফিরাইয়ে বলে প্রাকৃতিক নিয়ম এটা সেটা, কিন্তু মূল কে? সে আল্লাহ। আল্লাহ বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, যদি আমি প্রশ্ন করি, সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কে কে? সবাই কি হাত জাগাবো কি জাগাবো না? সবাই জাগাইবে। আল্লাহকে ভালোবাসতে চায় না তো এরকম বলতে পারে নাস্তিকরা শুধু, এছাড়া কেউ বলতে পারে না। কিন্তু আল্লাহ বলে কি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, এইবার হাত জাগাইলে হবে না, মুখের কথায় হবে না। আল্লাহ একটা প্র্যাকটিক্যাল আনছেন। নবী আপনি ঘোষণা দেন, ফাত্তাবিউনি, সুবহানাল্লাহ বলি। নবী আপনি ঘোষণা দেন যে তোমাদের ভালোবাসা এটা মৌখিক দাবি করলে হবে না, হাত জাগাইলে হবে না, তোমরা আমি নবীর অনুকরণ করো। তাহলে বুঝবো যে হ্যাঁ তুমি আমি আল্লাহরে ভালোবাসতে চাও। যদি আমার রসুলের অনুকরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তোমাদেরকে শুধু ভালোবেসে ক্ষান্ত হবে না, আমাদের ভুল ত্রুটি অপরাধ আছে না নাই? দুনিয়ায় এমন কেউ দাবি করতে পারে যে আমার কোনো ভুল নাই? শুধু নবীদের ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাহ তাদেরকে আগেই মাফ করে দিতেছেন, কারণ নবীদের গাইড করেন স্বয়ং কে? আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ বলে, ফেরেশতাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে রসুল যাচাই বাছাই করছি আমি আল্লাহ। এদের সর্বক্ষেত্রে হেফাজত করে কি? আল্লাহ। এর পর্যায়ক্রমে আলোচনা যখন আসবে তখন শুনতে পারবো কিভাবে আল্লাহ হেফাজত করেন। ওদিকের আলোচনা আজকে নয়। এছাড়া যত মানুষ আছে এদের সম্পর্কের ঘোষণা কি? কুল্লুকুম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার প্রতি লক্ষ্য করে বিশ্ব নবী ঘোষণা দেন, তোমরা সবাই গুনাহগার, সবার মধ্যে ভুল ত্রুটি আছে, কেউ রে বাদ দেন নেই। ওলি আল্লাহ গাউস কুতুব কাউকে বাদ দেয় নাই, সবার মধ্যে ভুল ত্রুটি আছে না নাই? বলে কি? আল্লাহ রসুল। প্রত্যেক বনি আদম, প্রত্যেক আদমের সন্তান গুনাহগার, গুনাহ কম বেশি আছেই। এইবার বলেন উত্তম গুনাহগার কে? যার তওবা নসিব হয়। সুবহানাল্লাহ বলি। হ্যাঁ, গুনাহগার সবাই, কিন্তু যার তওবা নসিব হয় এ সবচেয়ে উত্তম। তাহলে পিঁপড়ে আইলে কোত্থেকে? গুনাহগার, গুনাহ কম বেশি গুনাহ আমাদের আছে। এইবার আল্লাহ কি বলেন দেখেন, যদি তোমরা নবীর অনুকরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কি করবে? আয়াগফির লাকুম যুনুবাকুম,
নবীর অনুসরণ অনুকরণ যদি করো, আল্লাহ শুধু ভালোবাসা ক্ষান্ত হবে না, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। আল্লাহ যদি ক্ষমাশীল দয়ালু না হতেন, মুসিবত দিয়েছেন এরালাই আল্লাহ যদি ক্ষমাশীল দয়ালু না হতেন, আমাদের অপরাধ, আমাদের যে ভুল ত্রুটি, গুনাহ মানুষ করে, গুনাহ করলে বিচার শুধু আখেরাতে হবে। আমরা তো বলি শাস্তি কোথায়? আখেরাতে। মূল শাস্তি আখেরাতে, কিন্তু আপনি অন্যায় করলে তার শাস্তি অংশ দুনিয়ায় আপনার ভোগ করা লাগে কি লাগে না? স্পষ্ট স্পষ্ট এর শাস্তি, এর অবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা চোর ধরা পড়ছে, আপনি কথা মনে করিয়েন না আপনি গুনাহ করতেই আছেন যে আখিরাতে বিচার হইবে, তা আমি করিয়েই যাই, এটা মনে করিয়েন না। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা চোর ধরা পড়ছে, চুরি করতে আসছে, ধরা পড়ছে। সবাই তো জানে শয়তান, আল্লাহ রাসূল বলছে কি, ওমর তুমি যেই রাস্তা দিয়া চলো শয়তান ওই রাস্তা দিয়া চলে না। শয়তানেও ভয় পায় ওমর রাদিয়াল্লাহু তাআলাকে। তার ইনসাফ, তার খোদাভীতি, তার পরহেজগারির কারণে সুবহানাল্লাহ বিহামদি শয়তানও ভয় পায়, ওই রাস্তা দিয়ে চলে না। তো সবাই তার ইনসাফ, তার বিচারের ব্যবস্থা জানেন। চোর কাকুবাকু দিয়ে পড়ছে, আমিরুল মুমিনিন আমি এই প্রথমবার চুরি করতে এসেছি, যার কারণে ধরা পড়ে গেছি। আমি তো অতটা পাকাপোক্ত চোর না, পাকাপোক্ত চোর হতাম তা আমি ধরা পড়তাম না। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, এই সূরা তুই ভালো করিয়া শোন, তুই আমার চোখে ধুলা দিবি এটা সম্ভব নয়। প্রথমবার অপরাধ করলে আল্লাহ কাউকে ধরে না। সুবহানাল্লাহ বলেন, যে প্রথমবার অপরাধ করলে, প্রথমবার গুনাহ করলে ওরে আল্লাহ ছাড় দেয়, দ্বিতীয়বার করছে ছাড় দেয়, যে ইসরার হয়ে যায় এই ওরে পাকড়াও করে। আপনি কথা মনে করিয়েন না আপনি গুনাহ করিয়েই যাইবেন, আপনি মোটেও বেইজ্জত হবেন না, আপনারে ধরা হবে না, আপনার অপদস্থ হবেন না, আপনি লাঞ্ছিত হবেন না, এটা মনে করিয়েন না। এই দুনিয়ায় আপনাকে ধরা হবে, আখেরাতে তো আছে। আপনি গুনাহ করেন, দেখেন আপনি কোন কায়দায় আল্লাহ কারে লাঞ্ছিত করবে, কোন কায়দায় কারে বেইজ্জত করবে, কোন কায়দায় কাকে ধরবে, এই আল্লাহ পাকই জানেন। গুনার পর গুনাহ করে যাবেন, আপনাকে ছাড় করা হবে তা নয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, নবী আপনি বলেন তোমরা আমার অনুকরণ যদি করো, আমি আল্লাহ মহব্বত করব, তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব, আমি আল্লাহ ক্ষমাশীল দয়ালু। সুবহানাল্লাহ বলি, আমি আল্লাহ ক্ষমাশীল। তো ভাইরা আমার, মাপকাঠি, রসুলকে ভালোবাসার মাপকাঠি কি? আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হলো রসুলের অনুসরণ অনুকরণ করা, রসুলকে মহব্বত করা। আমরা কি আল্লাহরে কেউ দেখেছি? কথা কন না কা? দেখিনি। রসুলকে তাও দেখিনি, সাহাবায়ে কেরামও দেখিনি। কিন্তু ভালোবাসার কথা জিজ্ঞেস করলে আমরা সবাই কি হাত জাগাবো, এবং এটা অন্তর দিয়ে স্বীকারোক্তি অনেকেই দেব, যা নবীকে ভালোবাসি। নবী এইবার বলে আল্লাহরে ভালোবাসার মাপকাঠি রসুলকে ভালোবাসা। রসুলকে ভালোবাসার মাপকাঠি কি? আপনি মুখে বললে হবে না। দেখেন আল্লাহ রসুল কি বলে। আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তুমি
বলবা আমি নবীরে মহব্বত করো, আমি নবীরে ভালোবাসো, এই মুখের দাবিতে হবে না। আমি সাহাবা একরাম আল্লাহর রসুলকে যে ভালোবাসছেন এর প্রমাণ দেখেন। রসুল সামনে ছিল, রসুলের ভালোবাসার কোনো তুলনা সাহাবা একরাম যেই ভালোবাসছে এই নমুনা কেয়ামত পর্যন্ত কেউ দেখাইতে। নবী থুক ফেলাইতো, সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা লাগতো, এটা হাতে নিয়ে গায়ে মাখতেন। সুবহানাল্লাহ। ভালোবাসার কি, ভালোবাসার উদাহরণটা কেমন, নিদর্শনটা কেমন, এ চিন্তাই তো করা যায় না। গায়ে মাখতেন, আর যে গায়ে মাখতো তার শরীর থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বের হতো। আল্লাহ রসুল অজু করিয়া, অজু করতেন, এই মুয়াজ্জিন সাহেব ওনার ওইটি কোথায় রাখবেন, অজু করতেন এক ফোঁটা পানি নেওয়ার জন্য গায়ে মাখবেন, সাহাবা একরামদের মধ্যে প্রতিযোগিতা লাগিয়ে যেত। শুধু এতটুকু নয়, আল্লাহ রসুল হাদিসের মধ্যে আসছে একবার রসুল সিংহে লইছেন। সিংহে ছিলেন তো সবাই, এখন এই সিংহার রক্ত বের হইছে। আল্লাহ রসুল এক সাহাবীর হাতে দিয়ে বলছেন এটা মাটির মধ্যে এক জায়গায় দাপন করিয়া রাখো। সাহাবী এইটা নিয়ে একটু পরে ফিরিয়েছে। আল্লাহ রসুল বলেন কোন জায়গায় রাখছো? সাহাবী বলে হুজুর কোনো মাটির মধ্যে রাখিনি, এরা আমি খাইয়ে ফেলছি, পেটের মধ্যে রাখছি। আল্লাহ রসুল বললেন আমার রক্ত যেই শরীরের মধ্যে, ওই শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম। কেমন ভালোবাসা, কেমন মহব্বত। কোরআনে কারিমে আল্লাহ বলেন কি, রসুলের মহব্বত যদি তোমার কাছে তোমার মা বাপ, সূরা তাওবা, তোমার মা বাপ, তোমার ভাই, তোমার ছেলে সন্তান, তোমার সম্পদ, তোমার ব্যবসা বাণিজ্য সবচাইতে বেশি না হয়, তাহলে তুমি রেডি থাকো আল্লাহর আযাবের, আল্লাহর গজবের। তোমার কাছে রসুলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি হতে হবে। যদি এটা না হয় তাহলে তুমি গজবের অপেক্ষা করো, তুমি শাস্তির অপেক্ষায় থাকো, আযাবের অপেক্ষায় থাকো। তোমারে যে আযাব, যে শাস্তি, যে গজব তোমারে পাকড়াও করবে, এর অপেক্ষায় তুমি থাকো। তো আল্লাহ পাকের ঘোষণা। সাহাবা একরাম নমুনা দেখাইছেন। উহুদের ময়দানে আমরা সবাই জানি, লোহার টুপি রসুলের মাথায় ঢুকছেন, এখন এরা বের করবে কেমনে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আর এক সাহাবী রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসছেন। ওই সাহাবী আবু বকর সিদ্দিক সরাই দিয়ে বলেন হুজুর আপনি তো রসুলের সাথী, আপনার মর্যাদার সমকক্ষ হতে পারবে না, কিন্তু ওবায়দুল্লাহ বিন জাররাহ উনি আসছেন, আজকে আমারে বঞ্চিত করবেন না। এই লোহার কড়া দুইটা যে মাথার মধ্যে ঢুকছে, এটা বের করার দায়িত্ব আমারে দেন। কি দিয়ে উঠবা? হাত দিয়েও রসুল পাক ব্যথা পায়, আমি মুখ দিয়ে, দাঁত দিয়ে, কামড় দিয়ে উঠাবো। আবু বকর সিদ্দিক শুনলেন, আর সাহাবী মুখ লাগাই একটা টান দিলেন, একটা কড়া উঠে গেছে, কিন্তু দাঁত একটা পড়ে গেছে। সাহাবীর ওদিকে খেয়াল নেই, দাঁত একটা পড়ে গেছে, ভেঙে গেছে। আটটা টান দিলেন, আর একটা দাঁত পড়ে গেল, লোহা উঠে গেল, রক্ত পড়তেছে চেহারার উপরে। আর এক সাহাবী দৌড়ে এসে এই রক্তগুলা চাঁদা শুরু করছে। সুবহানাল্লাহ। রক্তগুলো আল্লাহ রাসূলের শরীর থেকে পড়ছেন। মহব্বত কাকে বলে যে চাটা শুরু করছে, চাইটিয়ে পরিষ্কার করছেন? আমরা সবাই জানি মদিনায় সংবাদ হয়ে গেছে, আল্লাহ রাসূল বিদায় হয়ে গেছেন। মদিনার মহিলারা পর্যন্ত অস্থির হইয়া উহুদের ময়দানের দিকে দৌড় শুরু করছে। এক মহিলা, তার স্বামীও শহীদ হয়েছে, ছেলেও শহীদ হয়েছে, ভাইও শহীদ হয়েছে, পাগলের মতো উহুদের ময়দানের দিকে দৌড়ান। যারই পায় জিজ্ঞেস করে আমার নবী কেমন আছে? সুবহানাল্লাহ।
আমার নবী কেমন আছে? বলে তোমার ভাই মারা গেছে। ইন্না লিল্লাহ। নবী কেমন আছে? আর একটু গেছেন, তোমার স্বামী মারা গেছে। ইন্না লিল্লাহ। আমার নবী কেমন আছে? আবার সামনে গেছেন, তোমার ছেলে শহীদ হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো আমার নবী কেমন আছে? একজন দৌড়িয়ে শোনার অবস্থা দেখে কয় থামো, ওই দেখো না নবী আসতেছে, নবী সুস্থ আছে, ভালো আছে। সুবহানাল্লাহ বলি। এর মধ্যে আল্লাহ রসুল আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পরে আর আমার কোনো যত বড় দুঃখ থাকুক, যত বড় কষ্ট থাকুক, এখন আমার কাছে কোনো কষ্ট বড় নয় যে আপনি নবী সুস্থ আছেন। সুবহানাল্লাহ বলি। জানের চেয়েও নবীর বেশি মহব্বত করবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কতক্ষণ পর্যন্ত তুমি মুমিনে কামেল হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, ছোট্ট কথা না বড় কথা, চিন্তার ব্যাপার, তোমার পিতামাতা, তোমার ছেলে মেয়ে, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, দুনিয়ার সব মানুষ, এমনকি তোমার জান, এর চাইতেও নবীর মহব্বত যদি বেশি অন্তরে না থাকে, তুমি এখনো মুমিনে কামেল হইতে পারো নাই। এইবার ধন সম্পদ, আমরা ছেলে মেয়ে সেই নবীর বেশি ভালোবাসবো, মা বাবার চাইতে ধন সম্পদের চাইতে মনে হয় বেশি না কি? ধন সম্পদের চাইতেও বেশি। সাহাবা ইকরাম যে ভালোবাসতেন, নমুনা কি? তাবুকের যুদ্ধের চাঁদা উঠান নবী, তাবুকের যুদ্ধে চাঁদা উঠান। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার যা সম্পদ ছিল ভাগ করছে অর্ধেক, অর্ধেক নিয়ে এসে রাসূলের কাছে জমা দিয়েছেন। একটু করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আনছেন, তারটা পরিমাণে কম। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা জানছেন পরিমাণে কত বেশি, প্রায় 7 উট বোঝাই মাল। ওমর মনে মনে চিন্তা করে, এইবার আবু বকরের কাছে কিছু নাই, দান করতে করতে একেবারে গরিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরা আখিরাত লাগছে যেন চোখের সামনে দেখছে, সামনে দেখছে, মনে মনে খুশি যে আজকে আবু বকর সিদ্দিক প্রত্যেকবার ফার্স্ট হয়, এইবার ফার্স্ট হইতে পারবে না। কিন্তু নবী প্রশ্ন একটু উল্টো করলেন, জিজ্ঞেস করে, ওমর তুমি বাড়িতে কি রাখিয়েছো? হুজুর আমার সম্পদ ভাগ করি অর্ধেক নিয়েছি, আর অর্ধেক রাখিয়েছি আমার পরিবারের জন্য। ভালো। আবু বকর তুমি কি বাড়ি রেখে আসছো? আবু বকর সিদ্দিক জবাব দেয়, আমাকে সবার জানা, আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে আসছি। সুবহানাল্লাহ বলি। যে আমার যা ছিল অল্প ছিল, আমি সব নিয়ে আসছি, আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে আসছি। ওমর রাদিয়াল্লাহু 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, কিয়ামত পর্যন্ত আবু বকরের সাথে দান করিয়া কেউ পারবে না। বাবার আমরা উঠামু, আমাদের কাছেই আসছে, আমরা উঠামু বন্যার্থদের জন্য। আমি আগেই তো বললে আসছি, ওখানে আমি এমনি উঠাবো। এখন আমরা আমাদের মহব্বত কতটুকু কতটুকু? এইবার আল্লাহর রসুল একটা আমাদের সুসংবাদ দেন, খোঁজ খবরই দেন। কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমারে ভালোবাসো, এটা প্রমাণ। সাহাবা ইকরাম প্রত্যেকটা স্তরে স্তরে, মা বাবার চাইতে, ছেলে মেয়ের চাইতে, ধন সম্পদের চাইতে, জানের চাইতে আল্লাহর রসুলকে ভালোবাসছে, প্রমাণ দুনিয়ায় প্রমাণ করিয়ে দেখাইছেন। এবং আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেন কি, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো, তোমাদের ঈমানটা হতে হবে সাহাবা ইকরামের ঈমানের মতো, সাহাবা ইকরামের ঈমানের মতো। যদি সাহাবা ইকরামের ঈমানের মতো, আজকে তাম পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ, অথচ এই বিশ্বের মধ্যে যত মানুষ আছে 3-এর 1 মুসলমান। ওই জমানায় সাহাবা ইকরামদের জমানার তুলনায় এখন মুসলমানের সংখ্যা বেশি না কম? সম্পদ বেশি না কম? সম্পদ বেশি, মুসলমান বেশি, কিন্তু তাম পৃথিবীকে অপদস্থ কারা?
মুসলমানরা। লাঞ্ছিত বঞ্চিত কারা? মুসলমানরা। সব জায়গায় সারা বিশ্বে যদি তাকান, লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ মুসলমানরা। কারণটা কি? সাহাবা ইকরাম ইমানের পরীক্ষায় যখন পাশ করছেন, তাদের অবস্থা কি হয়েছে? তাদের অবস্থা হয়েছে, তাদের কথা, আমার কথা তো কেউ শোনে না। আর এটার কারণটা কি? কারণটা খুঁজেন। আর সাহাবা ইকরামের কথা বনের পশু পাখিতেও শুনছে কি শোনে নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা কি দেখি, নাফে ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলে গেলেন। কোথায় থাকবেন? জঙ্গলের পাশে। সাহাবা ইকরামদেরকে বললেন, একটা মঞ্চ তৈরি করো। খ্রিস্টানরা হাসে যে মুসলমান এত বোকা, এখানে মানুষ, হিংস্র জানোয়ার আছে, মুহূর্তের মধ্যে খাইয়া সব পরিষ্কার করবে, এই কয়জন মুসলমান, এরা করবে কি? কিন্তু আবার দেখে কোনো লোকজন নাই, সেখানে একটা মঞ্চ তৈরি করে যে এরা একেবারে বোকা। কিন্তু কি করলেন? মঞ্চ তৈরি সাহাবা ইকরাম করলেন, সেনাপ্রধান দাঁড়ায় গেলেন মঞ্চের উপরে। দাঁড়াইয়ে কোনো মানুষকে ওয়াজ করে না, জঙ্গলের দিকে ফিরিয়ে ডাক দিছে, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াস-সাবা নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নাজিলুনা ফাযহাবু ওমান বাদাহু কতালনাহু বিস-সাইফ। এতটুকু বক্তব্য ঘোষণা দিলেন, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমাগো পরিচয় নাও, আমরা নবীর সাহাবী। সুবহানাল্লাহ। আমরা রসুলের সাহাবী, এখানে রাত্রি যাপন করব। আমার ঘোষণা, তোমরা এখান থেকে সরে যাও। আমার ঘোষণার পরে যদি একটা প্রাণীও আমি দেখি, তরবারিটা জাগাইছেন, দেখছো ওই তরবারি আল্লাহর রসুল আমার হাতে দিয়েছেন, ওই তরবারি আমার হাতে আছে, এই তরবারি দিয়ে দুই ভাগ করে ফেল। এই ঘোষণার সাথে সাথে কি দেখা গেল? সুবহানাল্লাহ। বাঘ, সিংহ, এমনকি গর্তের পিপিলিকে উঠিয়া জঙ্গলের ভিতরের দিকে দৌড় শুরু করছে। একবার নাকি একটা বাঘ আসছেন, আসছে সামনে দাঁড়াইছেন, খুব নত হইয়া কি বলবে। আল্লাহ সাহাবী দোয়া করলেন, আল্লাহ এ কি বলতে চায়, বোঝা তৌফিক দাও, বলার তৌফিক দাও। জবান খুলে গেছে, জিজ্ঞেস করছে, ও রসুলের সাহাবীরা, যখন আপনারা আফ্রিকার মধ্যে পাও দিয়েছেন, তখনই আমাদের নাকের ডগায় আল্লাহর রসুলের ঘ্রাণ লেগে গেছে। এখন আপনাদের হুকুম কি? আমরা কি জঙ্গল ছেড়ে চলে যাব, লোকালয়ে যাব, না কোথায় যাব? তাই না, তোমরা লোকালয়ের মধ্যে যাও। কেন? তাদের কথা প্রাণীও শুনে, রসুলের আদর্শের উপরে পূর্ণ আদর্শবান, রসুলের মহব্বত পরিপূর্ণ, আল্লাহর মহব্বত পরিপূর্ণ, যার কারণে হিংস্র প্রাণী পর্যন্ত কথা শোনে। আর আজকে আপনার কথা আপনার ছেলেও শুনতে চায় না, আপনার মেয়েও শুনতে চায় না, আপনার বিবিও মানতে চায় না। আপনি তালাশ করে দেখেন নাই কেন? আপনি রসুলের আদর্শ ছেড়ে দিয়েছেন, আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছেন। আপনারে দেখলে মুসলমান চিনতেও কষ্ট হয় যে আপনি মুসলমান। আপনার কথা আপনার বিবি শুনবে কেন? আপনার ছেলে শুনবে কেন? হ্যাঁ, আমরা শুক্রবার আসলে মসজিদে জায়গা দিতে পারি না, কত কষ্ট করে দাঁড়াইতে হয়। কিন্তু শুক্রবার গেলে এরপর জামাত তো শুধু শুক্রবার তো আসবেনি, সবাই তো হুজুর থাকে না, কিন্তু অনেকে আমরা যে নামাজ 5 ওয়াক্ত মসজিদে পড়তে হবে এইটাও ভুলিয়ে যাই। চিন্তা, শুক্রবারই মসজিদে আইছি, সাপ্তাহিক মুসল্লি, উনি শুক্রবার শুধু মসজিদে আসে আর 5 ওয়াক্ত নামাজই পড়ে না। আবার 2 ওয়াক্ত মনে চাইলে পড়ে, না মনে চাইলে না পড়ে। এই মুসলমান, তোমার ছেলে মারবি, তোমার বিবিও তোমারে মারবে। অনেকে আমার কাছে নিয়ে আসেন না, হুজুর তাবিজ দেন। হ্যাঁ, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বিবি কথা শোনে না। শোনে না কেন? আপনি চিন্তা করে তো দেখেন নাই। এজন্য আসুন, সময় শেষ, বেশি হয়ে গেছে। একটা কথা শুধু মনে রাখি, রসুল বলে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, আমারে মহব্বত করার মাপকাঠি যে আমার সুন্নতকে মহব্বত করবে, সুন্নতকে পালন করবে, সেজন্য আমি নবীকে
মহব্বত করলে, আর আমি নবীকে মহব্বত করলে আমার সাথী হইয়া মাওলার বেহেশতে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। এবং সাথে সাথে নিয়াত করি আমি আজ থেকে রসুলের আদর্শে আদর্শবান হব। কে কি বলবে, আমার লেবাস পোশাক, চলাফেরা, ওঠা বসা, লেনদেন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সব রসুলের তরিকা অনুযায়ী করার চেষ্টা করব। এই নিয়ত করতে পারি সবাই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেয়। যদি পারেন আপনি দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও মুক্তি। যে যতটুকু পারবেন দুনিয়ায় অতটুকু শান্তি আপনার আসবে। আল্লাহ বোঝার আমল করার তৌফিক সকলকে দান